Welcome to the fourth part of our Sri Lanka tour. As you already know, we are in Tuk-Tuk and heading towards Mirissa. Next দুদিন আমরা Mirissa and Yala ঘুরে চলে যাব শ্রীলঙ্কার সবথেকে হ্যাপেনিং প্লেস এল্লাই. So stay tuned. মিরিসে আমরা স্টে করি কোরাল বিচ রিসোর্টে। এটা একটা 3-স্টার স্ট্যান্ডার্ড হোটেল। এটা প্রোভাইড করে প্রাইভেট বিচ, সি ভিউ রুম, ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়, সানরাইজ রুম থেকেই দেখা যায়। সাথে থাকে স্পা, ম্যাসাজ, প্রাইভেট রেস্টুরেন্ট, বারবিকিউ, বার, ওয়েলকাম ড্রিঙ্কস, অ্যামিনিটিস, বাথটাব, পার্কিং, শাটল সহ আরও অনেক কিছু। এর একপাশে সমুদ্র আর একপাশে সবুজ গার্ডেন। এখানে দু ধরনের অ্যাকোমোডেশন আছে, একটা হচ্ছে উডেন একটা রিসোর্ট আর অন্যটা হচ্ছে ব্রিক বিল্ডিং। আমরা ব্রিক বিল্ডিং পোর্শনটায় ছিলাম এবং এখানে 3 ধরনের রুম রয়েছে, সুপেরিয়র কিং, সুপেরিয়র ডাবল, ডাবল ডিলাক্স। আমরা ছিলাম সুপেরিয়র ডাবল রুমে, যেটার লঙ্কান রুপিতে রেন্ট ছিল হচ্ছে 13,000, আমাদেরকে সেটা ডিসকাউন্ট করে 11,000-এ দেওয়া হয়েছিল। আর রুমের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর ভিউ। কিন্তু এই ভিউর চেয়েও আরও সুন্দর একটা ভিউ দেখাবো আগামীকাল সকালে। আমাদের হোটেলের সামনে ছিল মিরিসা বিচের একটা এক্সটেন্ডেড পোর্শন। এটা এই হোটেলের একটা প্রাইভেট পার্টের মতো। এবার আমরা চলে যাই পরে সারাদিনের জন্য বাইক রেন্ট করতে। বাইক রেন্ট করার সময় যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাইক কত কিলোমিটার রান করেছিল, আর টার্গেট প্লেস অনুযায়ী বাইকের টর্ক ঠিক আছে কিনা, যদি পিলিয়ন নিয়ে রাইড করার প্ল্যান থাকে তাহলে সাসপেনশন অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। টেস্ট ড্রাইভ করে আরও চেক করে নেওয়া যায় সেলফ, ব্রেক, লাইট, হর্ন, ইন্ডিকেটর এবং টর্ক অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর যদি সেটা হয় স্কুটার, অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক সময়ে ফুয়েল রিফিল করা। এবার পালা শ্রীলঙ্কার আরও সাউথের দিকে যাওয়ার, কিন্তু তার আগে আমরা লেট ব্রেকফাস্টের জন্য চলে যাই সানকোস্ট চিল আউট রেস্টুরেন্টে। বিচের পাশেই ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট অর্ডার করে আমরা সমুদ্র এনজয় করতে থাকি, অ্যান্ড ইন দ্য মিন টাইম দে ওয়ার প্লেয়িং অ্যারাউন্ড। কিছুক্ষণ পরে একজন এসে আমার চেয়ারের নিচে বসে এবং কিছুক্ষণ পরে ঘুমিয়েও যায়। তার দেখা দেখি অন্য কুকুরটা আসে, ওটাও ঘুমিয়ে যায়। আর দুজনকে চেয়ারের নিচে এত আরাম করে ঘুমোতে দেখে আমরা ব্রেকফাস্ট শেষ করে একটা লম্বা সময় ধরে বসেছিলাম, ওদের ঘুম ভাঙিয়ে উঠতে ইচ্ছে করছিল না। এরপর আমরা রওনা হয়ে যাই শ্রীলঙ্কার সাউথ মোস্ট পয়েন্ট ডন্ড্রা হেতের পথে। It is not only the southmost point of Sri Lanka, it is also home of stunning views, rich mineral life and lighthouse with a very fascinating history. লাইটহাউসটা 1887-এর 160 ফিট লম্বা এই লাইটহাউসটার 3 পাশ জুড়ে ইন্ডিয়ান ওশান। আর এই পার্টটা মূলত ট্যুরিস্টদের কাছে অনেক পপুলার স্নোকেলিং, ওয়েল ওয়াচিং অ্যান্ড সার্ফিংয়ের জন্য। এর সাথে থাকে রিচ অ্যান্ড ভেরি ডেলিশিয়াস সি ফুড। ডন্ড্রা আগে দেবীনুয়ারা মন্দির কিংবা দেবীনুয়ারা বন্দর শহর নামে পরিচিত ছিল। 1600 শতকের শেষের দিকে সেটার নাম ডন্ড্রা হয়। এই অংশ থেকে সমুদ্রের সৌন্দর্যটা একদম অপার্থিব। আর এরপরে সাউথের দিকে আর কোনো লিভেবল ল্যান্ড নেই। এরপরে সাউথে আছে শুধু অ্যান্টার্কটিকা। ডন্ড্রায় যাওয়ার কিংবা ফেরার পথে আমরা ক্রস করেছিলাম ওয়েলাদামা বিচ রোড। সূর্যাস্ত দেখাটা এখানের একটা পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। আর দিনের ভাগে এনজয় করা যায় সমুদ্রের ঠিক সড়কের পাশ পর্যন্ত এসে মিশে যাওয়া। মিরসায় ফেরার পথে আমরা একটা কুইক স্টপ দেই মাতারা টাউনে, টুকটাক কিছু শপিং করে নেওয়ার জন্য। শপিং শেষে আমরা চলে যাই কোকোনাট ট্রি হিলে। ভিজিটিং কোকোনাট ট্রি হিল ইজ আ মাস্ট ডু ইন মিরিসা, নো অ্যাকচুয়ালি ইন শ্রীলঙ্কা। মাত্র 10 থেকে 12 মিনিটের ইজি ট্র্যাক করে আমরা পৌঁছে যাই মিরিসার মোস্ট পপুলার অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেসে, যেখান থেকে মিরিসা বিচের সবচেয়ে সুন্দর ভিউ আর সানসেট এনজয় করা যায়। যেহেতু মিরিসার অ্যাট্রাকশন পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে পপুলার এটি, সো একটু ক্রাউডেড ছিল। প্যারেট রক হচ্ছে বেসিক্যালি একটা রক আইল্যান্ড, যেটা হচ্ছে মিরিসা বিচ থেকে মাত্র 50 ফিটের দূরে অবস্থিত। প্যারেট রক বেসিক্যালি মেইনল্যান্ডের সাথে কানেক্টেড, আর কানেকশন পয়েন্টটুকু খুব বেশি গভীর না হওয়ার কারণে যে কেউ খুব সহজে সমুদ্র শান্ত থাকলে পার হয়ে যেতে পারে। আন্ডার দ্য ওয়াটার সারফেস জায়গাটা আরো বেশি সুন্দর, তাই স্নোরকেলারদের জন্য এটাকে প্যারাডাইস বলা হয়। প্যারেট রক বিচের পরে আমরা যাই সিক্রেট বিচে। সিক্রেট বিচে যাওয়ার রাস্তাটা খুব বেশি না হলেও রাস্তাটা বেশ স্টিফ, তাই আমরা বাইক রেখে হেঁটে যাই। সিক্রেট বিচের 3টা পার্ট, ব্লু লাগুন, প্লাম কোভ অ্যান্ড শেলি বিচ।
শেষ বিকেলে আমি আর ফারদিন ডিসাইড করি রিসোর্টের প্রাইভেট বিচ থেকে হাঁটতে হাঁটতে আরো ইস্টার্ন পোর্শন যেতে যাব। ফেরার সময়টা ছিল ঠিক সানসেটের টাইম। সমুদ্রের পাড় ধরে পা ভিজিয়ে সানসেট দেখতে দেখতে রিসোর্টে ফেরার টাইমটা ছিল বেস্ট রোমান্টিক মোমেন্ট অফ শ্রীলঙ্কা। রিসোর্টে এসে রাতে আমরা রিসোর্টের রেস্টুরেন্টে ডিনার শেষ করি। ডিনার শেষ করে ব্যালকনিতে বসে আমরা সমুদ্রের গর্জন এনজয় করছিলাম। আর আমাদের সাথে দেখা করতে এসেছিল রাতের জন্য শুভ সকাল মিরসার কোরাল বিচ রিসোর্ট থেকে। অ্যান্ড উইল ইউ বিলিভ দিস ওয়াজ উইথ দ্য ভিউ রাইট ফ্রম আওয়ার বেড। এত সুন্দর সূর্যোদয় দেখে আমরা লিটারালি মন্ত্রমুগ্ধ হয়ে থাকি। আর সানরাইজের প্রায় 30 মিনিট পরে আমাদের মনে হয় যে মোমেন্টটা কিছুটা ক্যাপচার করে রাখা উচিত না পরে স্মরণ করার জন্য। সো গতকাল যে ভিউটা দেখানোর কথা বলেছিলাম, দিস ইজ রাইট দ্যাট, এ সানরাইজ উইথ সি ওয়েভস রাইট ফ্রম ইউর বেড, one of the best waking up experiences in our life. অনেকটা লম্বা সময় ধরে দুজন শুধুমাত্র সমুদ্র এনজয় করে রিসোর্টের কমপ্লিমেন্টারি মর্নিং কফি শেষ করে আমরা চলে যাই মিরিসার নর্থার্ন পার্ট এক্সপ্লোর করতে। মিরিসা বের ইস্টার্ন পার্ট ওয়ালিগামা বিচ। ওয়ালিগামা বিচ সার্ফিং এর জন্য শ্রীলঙ্কা অনেক পপুলার। এখানে গুগল সার্টিফাইড সার্ফিং ক্যাম্প স্কুলও আছে। টুরিস্টরা এসে সার্ফিং ক্যাম্প জয়েন করে, ট্রেনিং করে, দেন সার্ফিং এক্সপিরিয়েন্স করে। আমাদের বাকেট লিস্টে থাকলেও সময় না থাকার কারণে আমরা সার্ফিং করতে পারিনি, কিন্তু আমাদের মতে মিরিসায় আসলে সার্ফিং মাস্ট ট্রাই করা উচিত। ওয়েলিগামা ডক মূলত মিরিসা বের ইস্ট মোস্ট পয়েন্টের একটা ফিশিং জেটি, যেখানে খুব সকালে ফিশিং বোটগুলো এসে ভেড়ে। আমরা যে সময়টা এসেছি এই সময়টা মূলত ফ্রি থাকে, বাট লুক অ্যাট দিস ভিউ। এখান থেকে পুরো মিরিসা বেটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আর এখানে সানসেট দেখতে অনেক সুন্দর। আরও কিছুটা নর্থের দিকে আগালে ডেভিলস রক ইজ অ্যানাদার স্নোর্কেলিং সাইট অফ মিরিসা। এটা আহানগামা বিচের একটা পার্ট। আনলাইক প্যারট রক, এই মাঝখানে জায়গাটা দিয়ে হেঁটে পার হওয়া যায় না। তো ইচ্ছা থাকলেও আর নর্থে যাওয়ার সুযোগ নেই, কারণ দুপুর নাগাদ আমাদেরকে পিক করতে আসবে আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেন্ট করে রাখা গাড়ি। আমরা রিসোর্টে ব্যাক করি, প্যাকিং আর চেক আউট কমপ্লিট করে আমরা আরও কিছুক্ষণের জন্য বসে যাই এই জায়গাটা দেখতে। এই জায়গাটার মুগ্ধতা আমাদের যেতেই দিচ্ছিল না। উই উইল শিওরলি বি ব্যাক টু মিরিসা অ্যাগেইন। আমরা একটা কার রেন্ট করি যেটা আমাদের হোটেল থেকে পিক করে ইয়ালা সাফারির জিপ স্টেশনে ড্রপ করবে এবং সাফারি শেষে সেখান থেকে এল্লা পৌঁছে দিবে। আমাদের জন্য ইয়ালা সাফারি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ দিস ট্যুর। বাকেট লিস্টে নতুন একটা টিক অ্যাড হচ্ছে ভেবেই গুজবাম হচ্ছিল। Yala National Park covers an area of 1,260 square kilometers and divided into 5 blocks. ফুল ডে সাফারিতে এই 5টি ব্লকে ঘুরিয়ে দেখানো হয়, আর হাফ ডেতে 2 থেকে 3টি ব্লক ঘোরানো হয়। আমরা হাফ ডে সাফারি নিয়েছিলাম। ইয়ালা পার্ককে 19th সেঞ্চুরিতে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি আর 1938-এ ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়। Currently, Yala is hosting a variety of ecosystems ranging most monsoon forest, fresh water, and marine wetland. এখানে রয়েছে approximately 215 bird species, including 6 endemic bird species, 46 reptiles, 6 million butterflies, 18 amphibians, and 21 types of freshwater fish, with one of the highest leopard density of the world. যদিও আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড লিওপার্ড উইটনেস করতে পারিনি, অ্যাজ আমাদের সাফারি শুরুর অর্ধেক সময়ই বৃষ্টি শুরু হয়। কিন্তু along with 100 types of animals and birds,
আমরা রেয়ারেস্ট ব্ল্যাক বিয়ার দেখতে পাই অ্যালং উইথ হার বেবি। দে আর সো অ্যাডোরেবল। সাফারির মাঝামাঝি সময় ব্রেক দেওয়ার জন্য একটা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে ছিল একটা সুভিনিয়ার শপ। কমপ্লেক্সটির ঠিক পিছনেই ইয়ালা ন্যাশনাল পার্কের এন্ড পয়েন্ট, এবং সেখান থেকে শুরু হয় ইন্ডিয়ান ওশান। সাফারির বাকি সময়টা জুড়ে থেমে থেমে বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টিতে অ্যানিমাল দেখার পসিবিলিটি কম থাকায় আমরা নির্ধারিত সময়ের আগেই সাফারি শেষ করে বেরিয়ে আসি। সাফারিতে আমাদের লিওপার্ড না দেখাতে পেরে আমাদের চেয়ে বেশি মন খারাপ হচ্ছিল আমাদের গাইডের। বারংবার সে বৃষ্টি হলে কেন অ্যানিমাল বাইরে বের হতে চায় না সেটার ব্যাখ্যা দিচ্ছিল আর আমাদের কাছে দুঃখ প্রকাশ করছিল। ফেরার পথে আমাদের মন ভালো করার জন্য আমাদের নিয়ে যায় একটা কুইক ট্যুর দিতে কিরিন্দা বিচে। জিপে করে শহরে ফিরে আগে থেকে ভাড়া করে রাখা গাড়িতে করে আমরা রওনা হয়ে যাই এল্লার পথে। এল্লায় যাওয়ার পথে সন্ধ্যাটা ছিল অদ্ভুত সুন্দর। শ্রীলঙ্কায় আমরা যত বেশি দিন অতিবাহিত করছি, প্রতিটা জায়গা, প্রতিটা সকাল, সন্ধ্যা, মানুষ আরও বেশি করে আমাদের বিমোহিত করছে। নেক্সট 2 দিন আমরা ঘুরে দেখবো এল্লার, আর আপনাদেরকে দেখাবো এল্লার এক্সোটিক লাইফস্টাইল আর অ্যামেজিং ন্যাচারাল বিউটি। Till then, take care.